আজকালকার কি আর কহিব, আমাদের মৌলবি মক্তবের মৌলবি সাহেবরা আর মাদ্রাসার মাওলানারা বড় বড় মেয়েদেরকে প্যান্ডেলে এসে গজলে পড়াইছে, কেরাত করাইছে। এদের যে কি হবে আখেরাতে আল্লাহ ভালো জানে। এমনি কথা বলাতে শুক্রবারে গজল সুর করে পড়া যাবে? হুজুর ফতোয়া দেন না। এসব মহিলা মাসে যে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, হ্যাঁ কি কাণ্ড কারখানা ন্যাংটা করে দিচ্ছে এদেরকে। এক তো সুরও শোনাচ্ছে, ছবিও দেখাচ্ছে। অবশ্যই যারা এইভাবে পোজ দেয় ছবিতে, তাদেরকে বিয়ে করা যাবে না, তাদেরকে বিয়ে করা যাবে না। মাসায় পড়লে তো কি হলো? ভালো মেয়ে হলেও কেন সুর শোনাতে অন্যকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে নিজের শরীরের হেফাজত করবে আর স্বামীর সম্পদের হেফাজত করবে। আমার ছোট্ট বোনের বিয়ে দিয়েছি, পুরাতন ঘটনা, তাহলে কয়েক সেকেন্ডে বলছি। আমার তাহই মশাই এসে হঠাৎ করে চলে এসে, পরিচিত মানুষ, খুব ধনাঢ্য মানুষ, তো বলছে তোমার বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য ছেলেকে বেঁধে নিয়ে এসছে। ছেলেকে বেঁধে নিয়ে এসে বলছে, আমি বলছি যে আপনার ছেলে আলেম মানুষ, সাহারানপুরের ফারেক, তো আমার বোন তো কিছু লেখাপড়া জানে না, এই পর্দার কারণে আমরা পড়াতে পারিনি, কিছু লেখাপড়া জানে না, যে কদ্দূর পড়তে হতো? আমি কমপক্ষে 7, 8 যদি হতো তো ভালো হতো। বলে 7, 8 পড়ে যারা স্কুলে গিয়ে নিজের মুখ দেখিয়েছে, ওকে তো বই বানাবো না আমি, তোমরা পড়তে পাঠাও নি, তার লেগে তো তোমার বাড়িতে এসছি। আর সত্য কথা বলতে কি, আমার 2 ছেলের বিবাদ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা একটা জিমনি কথা, আনুষঙ্গিক কথা। তা গোটা মুর্শিদাবাদ খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, যেখানে গেছি পর্দাই নাই। আর আমার ছোট বেটা এত কঠোর পর্দার যে বাপের থেকে 2 খড়ি আগে, আর মাকে যা শাসায়, ও কঠিন ব্যাপার, একটু কিছু দুর্বলতা হলে। তো ওর জন্য আমি বউ পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে স্বামীর অবর্তমানে স্ত্রীর দায়িত্ব হচ্ছে 2টি। একটা হচ্ছে যে স্বামীর সম্পদ 1 পয়সা নষ্ট করবে না, আর 2 নম্বর হচ্ছে স্ত্রীর শরীরের হেফাজত করবে, কথাও বলবে না পরপুরুষের সাথে, আর শরীরও দেখাবে না। এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবাহ করার সময়। এই ধরনের চরিত্র আছে কিনা, শাশুড়ির মধ্যে এই ধরনের চরিত্র আছে কিনা, বাড়িতে এই ধরনের চরিত্র আছে কিনা, বিবাহের সময় অবশ্যই খোঁজ খবর নেওয়া উচিত। কবিতে লেখছে যে আমি তুই এত তাড়াতাড়ি কেন পালাচ্ছি, আমি তো কালকে মায়ের দুধ খেয়েছিলাম, আর আজকে আমি বুড়া হয়ে গেলাম। শুরুই করলো এখন বিসমিল্লাহ হয়নি, বলছে 5 মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদের আজকের মাশাআল্লাহ আমাদের আইনুল হক সাহেব আছেন, তার বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ আজিজ। আমি যে কথা বলছিলাম, আর একটা কথা বলে আমি শেষ করছি, যে মা ও বোনদের কাছে আমার অনুরোধ, উপদেশ। আমার বয়স 63, আগামী এপ্রিলে পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের মতন বয়সের লোকেদেরকে আমরা বলি যে আমরা অস্তমুখী সূর্য, মানে যে সূর্য ডুবার সময় লাল হয়ে পশ্চিম দিকে বসতে যায়, রোজার দিনে দেখবেন যে সূর্য মেলায় উপরে উঠেছে, আবার শর্ট করে ডুবে গেছে, ইফতারের সময় হয়ে গেল। তো ওইরকম ব্যাপার। আমরা এখন যাওয়ার পথে, তো হয়তো সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কথা থাকতে পারে। যে সমস্ত মেয়েরা দিন চায় আর যে সমস্ত পুরুষরা দিন চায়, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে শরীয়তে বর্ণিত এই শর্তের বাইরে কোনো পুরুষ যদি শ্বশুরের কাছে টাকা চায়, টাকা চাওয়ার বাসনা রাখে, শ্বশুরের কাছ থেকে কিছু নেওয়ার চিন্তা ভাবনা রাখে, এমন পুরুষকে বিয়ে করা যাবে না। পরিষ্কার কথা। পণ যারা নেওয়া দেওয়া করছে, এরা অত্যন্ত অপরাধ করছে। দ্বিতীয় নম্বর ওসিয়ত, বিবাহে অতিরিক্ত খরচ করবেন না। ওয়ালিমার নামে যে সমস্ত ভুরি ভোজন হচ্ছে, এ শরীয়ত সম্মত নয়। ওয়ালিমাতে এত বাড়াবাড়ি খরচ একদম শরীয়ত গর্হিত অপরাধ। আপনাকে ওয়ালিমা করতে হবে, তার মানে গোটা গোষ্ঠীকে প্যান্ডেল করে, অমুক করে, তমুক করে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, এটা শয়তানের পক্ষ থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে ওয়ালিমার অধ্যায়ে ইমাম মুসলিম হাদিসটা এনেছেন, মান সাম্মা আল্লাহু ইয়াউমাল কিয়ামা। এই হাদিস ইমাম মুসলিম ওয়ালিমার অধ্যায়ে নিয়ে এসেছেন। তিনি বলছেন, লোকেদের কাছে নাম কামানোর জন্য যে ব্যক্তি ওয়ালিমাতে বাড়াবাড়ি করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ততটাই অপমানিত করবে। সুতরাং বিবাহতে কম খরচ হোক, দ্বীনি পথে বেশি অর্থ বরাদ্দ করেন। শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে চলছে না, দিনের কাজ ভালো করে হচ্ছে না,
আর সেখানে আপনি বাহুল্য খরচ করছেন ওয়ালিমাতে, বাহুল্য করছেন বিবাহের প্যান্ডেলে, এসব চলবে না। বিবাহ স্বল্প খরচের মধ্যে দ্রুত সম্পন্ন করুন, বাহুল্য খরচ করুন, প্রত্যেকটা খরচের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। এ কথা বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। আবার অনুরোধ করছি বিশেষ করে যুবতী মেয়েদেরকে, যে আল্লাহ তাআলা আপনাদেরকে বিবাহের মাধ্যমে দিনের অর্ধক পূর্তির কথা ঘোষণা করেছেন, সেজন্য দিনকে রক্ষা করার দায়িত্ব আপনার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ে করে পরে যেভাবে তিনি আশ্বস্ত হয়েছেন দিন প্রচারের ক্ষেত্রে, সেভাবে যদি আপনি দিনের একজন মানে পাহারাদার না হন, তাহলে স্বামী দিনদারি করে টিকে থাকতে পারবে না, কোনোদিন টিকে থাকতে পারবে না। সেই জন্য দিনের সহযোগী হন, দিনের সহযোগী হন। যদি কোনো মেয়ে ছেলে টাকা পয়সা চাই, যদি কোনো ছেলে বেনামাজি হয়, যদি কোনো ছেলে চরিত্র ঠিক না থাকে, আমি সারা জীবন কুমারিত্ব মেনে নেব, তবুও কোনো মানে অন্যায়কারীকে, কোনো চরিত্রহীনকে, কোনো লোভীকে, শরীয়ত বিরোধী আচরণকারীকে কোনো সময় নিজের স্বামী হিসেবে গ্রহণ করব না। আর আমরা তো সিদ্ধান্তই নিয়ে, আমাদের তো মেয়েদের বিবাহ ইনশাআল্লাহুল আজিজ ও কোনো চান্স নাই কোনো এ ধরনের বেয়াদবদের। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন যে আমরা যেন কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক এবং আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা অনুযায়ী শান্তি সৌধ আমরা তৈরি করি।